নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি কিন্তু আজকে একদম অন্যরকম একটা রেসিপি করব, সেটি হচ্ছে ঢাকাই পরোটা। এই যে আপনারা মেলায় যে পরোটাগুলো খান, ফোলা ফোলা পরোটাগুলো সাজানো থাকে, মিষ্টির দোকানে খুব কমই পাওয়া যায়, সেটা কিন্তু একমাত্র মেলাতেই পাওয়া যায় এই পরোটাটা। তো সেই ঢাকাই পরোটা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণই ভালো লাগবে। খুব সহজভাবে আমি একদম দেখিয়ে দেবো, যেন আপনারা সকলেই বাড়িতে করে খেতে পারেন। তাহলে চলুন শুরু করে দিই। তাহলে বন্ধুরা চলুন আজকে শুরু করে দিই ঢাকাই পরোটার রেসিপি। প্রথমেই নিয়ে নেব লবণ। এখানে নিয়ে নিচ্ছি ময়দা আছে প্রায় 300-350 মতন ময়দা আছে এখানে। এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, আর দেবো সাদা তেল। সাদা তেলটা একটু বেশি লাগবে, কারণ এটা খাস্তা হবে। যে আমি 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দর ডেলা হয়ে যায়, আবার এই যে ভাঙলে কিন্তু ভেঙে যায়। এরকম করেই মেশাতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প অল্প করে জল। মেলার জিনিস যদি বাড়িতেই তৈরি করে খাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন। তাই রেসিপিটি কিন্তু আপনাদের সুন্দর মন দিয়ে দেখতে হবে, তাহলে আপনারাও তৈরি করতে পারবেন। জলটা কিন্তু আমি অল্প অল্প করেই দেবো, একবারে বেশি দেবো না। এই বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। সাধারণত রুটি লুচি যেরকম হয় ডোটা, এরকমই হবে। এখন এর মধ্যে একটু সাদা তেল মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় বেশি থাকলে বেশি সময় ধরেও রাখতে পারেন। এই বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পরে। ডোটাকে আরেকটু হাত দিয়ে মেখে নেব। দেখুন সুন্দর একটা সফট ডো কিন্তু হয়ে গেছে। ডোটাকে আরেকটু মেখে নেব। এই যে আমি এরকম একটা লম্বা করে বানিয়ে নিলাম। এখন আমি কেটে নেব, সবগুলো এক মাপ করে কেটে নেব যে কটা বানাবো। এই যে বন্ধুরা, আমার কিন্তু এই যে 5টা লেচি হয়েছে, মানে ঢাকাই পরোটা আমার 5টাই হবে। আমি যেই মাপে ময়দা নিয়েছি 300 গ্রাম ময়দায় 5টাই হবে। এখন যেটা করব, এখানে নিয়ে নেব অল্প কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েই আমি এটা বেরোবো। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলেই ভালো হবে, ময়দা দিয়ে করলে কিন্তু ভালো হবে না, তাই অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়েই করবেন। বেলে নেব। এই বন্ধুরা, আমি কিন্তু রুটিটা বেশ পাতলা করে বেলে নিয়েছি। এই এরকম পাতলা করে বড় করে বেলতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। সাদা তেলটা ভালো করে হাত দিয়ে লাগিয়ে নেব। এখন এর উপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আবারও বলছি, অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন, ময়দা দেবেন না। ভালো করে লাগিয়ে নিয়েছি তেল আর কর্নফ্লাওয়ারটা। এখন যেটা করব, এই যে মাঝ বরাবর এরকম করে ছুরি দিয়ে কেটে নেব। কেটে নিয়ে এই যে এই সাইডটা আছে, এখান থেকে এরকম করে করে ভাঁজ করে রোল করে করে যাব পুরোটা। যে জায়গাটা আছে অল্প জল দেব, নাহলে কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকবে। এই জায়গাটা এরকম মুড়ে দেব। এবার যেটা করব, এই যে গোড়ার দিকটা আছে কেটে দেব। এবারে এখানে
সাদা তেল দিয়ে দেব। বাকিগুলো আগে এরকম ভাবে তৈরি করে, এই যে আবারও একটা এই যে রুটি বেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা লাগিয়ে নিয়েছি। একইভাবে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নেব একইভাবে। আবার ওই যে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব। আবার যেরকম রোল করে নেব। এই জায়গাটা কিন্তু দুইভাবে আমি দেখালাম, জল দিয়েও লাগিয়ে নিতে পারেন, আবার এই যেরকম টেনে এরকম উপর দিকে মুড়ে দিতে পারেন, দুভাবেই করতে পারেন। সম্পূর্ণ কিন্তু এরকম মুড়ে দিতে হবে। পানির খিলির মতো এরকম করে মুড়ে দিতে হবে। এবারে যে আবার কেটে দেব। আবারও দিয়ে দেব এর মধ্যে সাদা তেল। এই যে বন্ধুরা সবগুলো আমি বানিয়ে রেখেছি। এখন যেটা করব, এই একটা নিয়ে নিলাম, নিয়ে এই যে হাতের এই তালুটা দিয়ে এরকম চাপা দেব। চাপা দিয়ে এখন আমি আবার এটাকে বেলে নেব। হালকা হালকা করে বেলবো, বেশি চাপ দেওয়া যাবে না। যে আমি এরকম করে বেলে নিয়েছি, একটা বেলা হয়ে গেল। সেম ভাবে আরেকটা বেলে নেব। আবার এই যে নিয়ে নিলাম, নিয়ে এরকম চাপা দেব। আবারও বেলে নেব। এটা কিন্তু খুব আস্তে আস্তেই বেলতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এই যে বন্ধুরা কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন এই যে আমি এখানে 3টে বেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু আঁচটা কমই রাখতে হবে। এই যে তেল, এই তেলগুলো কিন্তু সমানে মাঝখানে এরকম দিয়ে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, একটা ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়েছে লেয়ার গুলো। একইভাবে আরেকটা দিয়ে দেবো। একইভাবে এর মধ্যে এরকম তেল দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঢাকাই পরোটা হয়ে গেল। দেখলেন তো কত সহজেই ঢাকাই পরোটা বানানো যায়। এটাও হয়ে গেল, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঢাকাই পরোটা, ফুলে কতটা হয়েছে। উল্টে দেব। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল গরম গরম একদম ঢাকাই পরোটা। একদম মেলার মতন হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে না, আর ভীষণ গরম, ধরা যাচ্ছে না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে, কিন্তু এই যে একদম মুচমুচে। তো বন্ধুরা, দেখলেন তো ঢাকাই পরোটা কি করে বানাতে হয়, তাও বাড়িতে কত সহজেই বানানো যায়। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে এরকম তৈরি করুন ঢাকাই পরোটা। তাহলে বন্ধুরা, এরপর দেখা হচ্ছে আর একটা নতুন সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।